রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় উপস্থিতি, শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের 12তম সেশন মাকাসিদুশ শরিয়ার এবং এটাই সর্বশেষ সেশন। এই 3 মাস ব্যাপী মাকাসিদুশ শরিয়ার যে কোর্স, মাকাসিদ ইনস্টিটিউট বাংলাদেশ in collaboration with Department of Sciences of Hadith and Islamic Studies, International Islamic University, Chittagong, IIC। তো আজকের আমাদের সর্বশেষ যে টপিক এই 12তম সেশনে, সেটি হচ্ছে আহামিয়াতুল মাকাসিদুশ শরিয়া, মাকাসিদুশ শরিয়ার গুরুত্ব। তো এই টপিকটা স্বাভাবিকত যে কোনো এলএমের গুরুত্বটা আগে বলা হয়। গুরুত্বটা বা তুমি যেমন হিস্ট্রিটা আগে বলা হয়। তো আমার কাছে আসলে গুরুত্ব আগে বলা হয়, এটা ঠিক আছে, কিন্তু হিস্ট্রিটা আগে বলা হয়, এটা টোটালি আনসাইন্টিফিক। আর হিস্ট্রিতে এমন কিছু আলোচনা করা হয়, ওই বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো আলোচনা করা হয়, অনেক নতুন নতুন টার্ম আর ব্যবহার করা হয়, মুস্তালাহাত ব্যবহার করা হয়, যেগুলো একজন বিগিনার সে বুঝার কথা না। কারণ মাত্র আমি সাবজেক্টটা পড়বো, তখনও যদি আমি অনেক ধরনের মুস্তালাহাত আমাকে শোনানো হয় হিস্ট্রির মধ্যে, আমি বুঝবো না। এই জন্য বই লেখাতে হিস্ট্রিটা আগে আসে, কিন্তু এটা পড়ানো উচিত সবার পরে। আর আহমিয়তের ক্ষেত্রে এটা আমি ইচ্ছে করে কি করেছি, আমি ইচ্ছে করে এটাকে আপনার পিছিয়ে নিয়েছি, যাতে সেখানে অনেক ধরনের গুরুত্ব কথা আসবে, তো যাতে আমরা আগে যে আলোচনাগুলো করেছি সেটাকে আমরা রিলেট করতে পারি, সেই জন্য আমি ইচ্ছে করে পিছিয়ে নিয়ে আসছি। আচ্ছা, তো এখানে আজকে আমরা মাকাসিদুশ শরিয়ার যে গুরুত্ব সেটা নিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আলোচনা করব। এটা আমাদের আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, একজন সাধারণ মুসলমানের জন্য এটা কি, এটা গুরুত্বটা কি, আলেমের জন্য গুরুত্বটা কি, তারপরে মুজতাহিদের জন্য এটা গুরুত্বটা কি, সেইভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মাকাসিদুশ শরিয়া গুরুত্ব প্রথম হচ্ছে এটা মাকাসিদুশ শরিয়া এটা আদাতুন লিতারসিখিল আকীদা। এটা মানুষের আকীদাকে মজবুত করার একটা মাধ্যম। মাকাসিদুশ শরিয়া সম্পর্কে যদি জানা থাকে, শরীয়তের উদ্দেশ্য সম্পর্কে, শরীয়তের স্পিরিট সম্পর্কে, বিধানের উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনার মাধ্যমে, এই বিধানের মাধ্যমে, এই নির্দেশের মাধ্যমে, এই নাহির মাধ্যমে আল্লাহ রাব্বুল কি চান, এটা জানার মাধ্যমে কি হয়, আল্লাহ রাব্বুলের প্রতি ঈমানটা আমাদের কি আরো মজবুত হয়। কারণ মাকাসিদের মধ্যে আলোচনা করা হয়, হুকুমের মধ্যে আলোচনা করা, যে এই হুকুমের এর মধ্যে কি আছে, এই কল্যাণ আছে, এটা মানুষের এই উপকার, এই হুকুমের মাধ্যমে মানুষ এই ক্ষতি থেকে কি থাকে, বিরত থাকে, এটা জানতে পারে। তখন জানার পরে একজন মুসলিম সাধারণ মানুষ বুঝতে পারে যে রাব্বুল আলামিন তিনি যে নির্দেশ দিয়েছেন, তিনি যে আমাদের স্রষ্টা, তিনি আমাদের কল্যাণের জন্যই নির্দেশ দিয়েছেন, অকল্যাণ আমাদের ক্ষতি হবে এরকম কোন নির্দেশ তিনি দেন নাই। এবং যে বিষয়গুলোতে নিষেধ করেছেন, তিনি আমাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য কি করেছেন, নিষেধ করেছেন। এবং ক্ষতি দুই এবং আখিরাতে আমরা আগে বলেছি, তাই না? ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, সুতরাং এটা আমার কল্যাণের জন্যই। হ্যাঁ, সুতরাং এটাকে আমার মানা উচিত। উনি আমাকে সতর্ক করে দিয়েছেন, উনি আমার কি করেছেন, তিনি আমার কি কল্যাণ চান, তাই এই ধরনের নির্দেশ করেছেন। সো আমাদের রব তিনি শুধু কি করেন না, শুধু কিছু রুলস রেগুলেশন আমাদেরকে আরোপিত করেন না, বরং আমাদের কল্যাণকে সামনে রেখেই তিনি নির্দেশনা করে দিয়েছেন। তখন রবের প্রতি কি হবে, মানুষের ভালোবাসা আর বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। এবং সে কি করবে, সাধারণ মানুষ সে কি করবে, নিজের দিন নিয়ে ফখর করবে, আমাদের দিনটা এটা শুধু রুলস রেগুলেশন না, এটা জাস্ট ল না, বরং এটার কিছু স্পিড আছে। স্পিড হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা, মানুষের কল্যাণ সাধন করা হচ্ছে আমাদের দিনের উদ্দেশ্য। আমরা এমন দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের শ্রেষ্ঠ দিন এটা। আমরা জাস্ট কিছু রিচুয়াল পালন করি না, বরং আমরা এই কাজগুলো করলে আমাদের দুনিয়াতে অনেক লাভ আছে, আখিরাতে তো আছে, এবং এর মাধ্যমে রবের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। তো এর মাধ্যমে রবের বিধানের যদি কি হয়, যৌক্তিকতা খুঁজে পায়, রবের বিধানের সাথে যদি মানুষের কল্যাণ কিছু বুঝতে পারে, ইবাদতের যে মানটা, উবুদিয়াটা, এটা প্রকৃত অর্থেই এটা কি অর্জিত হয় মাকাসিদ জানার মাধ্যমে। কারণ মাকাসিদ জানার মাধ্যমে ওই আমলের প্রতি কি হয়, আপনার আন্তরিকতা বাড়ে, রবের প্রতি আপনার সাবমিশন, ভালোবাসা বাড়ে। হ্যাঁ, আর যে আমলের মধ্যে, যে আমল দ্বারা মানুষ কনভিন্স যে আমল করলে আমল উপকার, এর প্রতি মানুষের আন্তরিকতা বাড়ে, এবং যে আমলের মাধ্যমে
যে আহকামের মাধ্যমে রবের ভালোবাসা তৈরি হয়, ওই আমলের মধ্যে কি হয়, সিনসিয়ারিটি বেশি হয়। এর মাধ্যমে কি হয়, উবুদিয়া কি হয়, এটা কি অর্জিত হয়। উবুদিয়ার মূল হচ্ছে কি, ইবাদতের মধ্যে ইখলাস। এবং মাকাসদের মাধ্যমে বান্দা জানবে যে আল্লাহ তাআলা কি করেন না, আল্লাহ তাআলা চান আমাদের জীবনকে সহজ করে দিতেন। আল্লাহ তাআলা অজস্র বিধান আছে, অজস্র আহকাম আছে, যেগুলো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন আমাদের সাধ্যের ভিতরে, সাধ্যের বাইরে বলে অনেকেই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তারপরে যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। এইভাবে মানুষের কি, মানুষের জন্য আল্লাহ বলেন আমাদেরকে এমন ইবাদত করতে বলছেন যেটা আমাদের সাধ্যের ভিতরে, এমন আমাদের নির্দেশনা দিয়েছেন যেগুলো সহজ এবং সবকিছু সমস্ত ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, যত কষ্ট আমরা কি করি ফেস করি, এগুলো আল্লাহ বলেন কি বিভিন্ন বিধানের মাধ্যমে এগুলোকে সহজ করে দিতে চান। এটা যখন অনুভব করবে তখন তার ইবাদতের মধ্যে কি হবে, তার ইবাদতের মধ্যে তার আগ্রহ বেশি তৈরি হবে, ইবাদতকে সে কি করবে, এনজয় করবে। এটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ, আমি আমার উদাহরণ দিয়ে আপনারা এটা এনজয় করবেন। بدون رغم الآراء الفقهية، رغم الآراء الفقهية أنت تتمتع بمصلحة الله، تتمتع بتيسير الله، تتمتع بروح الشريعة। আমরা যখন ট্রেনে নামাজ পড়ি, ট্রেনে যখন নামাজ পড়ি তখন দেখা গেছে আমরা আপনার আসর সময় মসজিদে যাই, নামাজ জাগাতে যাই, অনেক দূরে যেতে হয়। একা থাকলে আমাদের ব্যাগে বিভিন্ন জিনিস থাকে, ল্যাপটপ থাকে, তাই না? আবার মাগরিবের সময় যাই, আবার আসার সময় যাই, বা জোহর যদি শুরু হয় লম্বা জার্নি, জোহরের সময় যাই। তো এটা অনেক সময় আমাদের কি, আমাদের মালের কি, মালের সেফটি, শুধু তাই না, আমাদের জানা সেফটি সম্পর্কিত। আমাদের যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপে আমাদের এমন জিনিস আছে যেগুলো আমাদের লাইফের সাথে সম্পর্কিত, অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে, তাই না? তো আমাদের মালের এখানে সেফটি নেই। তো এই জন্য এখন দেখা যাচ্ছে আমি নামাজে গেলেও যদিও যাই মানে টাকা দেয়, সেখানে আমাকে অতটা লেগে থেকে দিয়ে, এটা রিয়েলিটি, এটাকে অস্বীকার করতেও নেই। তো আপনি দুইবার নাকি একবার চান গিয়ে আপনি জমাবাইলে সালাতেন করেন, هذا ليس تلفيق، لا هذا ليس تلفيق، شيء آخر। তো এখানে তখন আপনি যাবেন 2 রাকাত নামাজ, 2 টাকা আপনি কি করবেন, জমা করে ফেলবেন। আবার যখন কসর করবেন, কসর করেন জমা করবেন, অথবা জমা বাদ দেন, আমি আগে কষ্টটা বলি, একটু বাড়তিটা জমা বলবো, কসর করেন, তখন ফিল করে যে আল্লাহ তাআলা কি করছেন, 2 রাকাত নামাজ পড়তেছি, ফিল করে এটা, এটা আমাদের মনেও আসে যে অনেক সহজ হয়ে গেছে, ফিল করেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আর পারলে কি করবেন, সুযোগ নিয়ে আপনি 4 রাকাত 2 নামাজ পড়ে ফেলেন, জমা করে ফেলেন, আর বলেন যে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছে, সুযোগটা আমি নেই, তাই না? তো এই জন্য আমাদেরকে সবসময় কি আমাদের সব মানে বেশি নামাজ পড়তে ভালো লাগে না। এই জন্য এটাকে আবশ্যক কিছু হিসেবে না নিই, বরং আপনি যদি কি করেন, জমা করেন, আল্লাহ বরং কাছে আপনি বিমারে বেশি পাবেন। আপনি ইসলামদের তাইসির করছে, সহজ করে দিয়েছে আপনার জন্য, মানে হোল শরীয়তের যে তাইসিরটা, এটা আপনি এই জমার মাধ্যমে এনজয় করতেছেন, বুঝে আসছে? এবং আপনি কি করছেন, রবের শুকরিয়া আদায় করতেছেন। আমার রব প্রতি সন্তান, আমি অনেক সময় এরকম হয় 2 রাকাতে পড়ি, 2 নামাজ আলাদা পড়ি, কিন্তু এমন সিচুয়েশন হয় মাঝে 2টা একসাথে পড়তে পারলে ভালো, উজু করা অনেক সমস্যা হয়ে যায়, পড়ে ফেলেন। বরং আপনি যদি কি করেন, ওই সময় মনে করেন যে আনা তামাত্তা বিতাইসিরিল্লাহ, এনজয় দ্য ইজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি ফিল করেন, এর মাধ্যমে আল্লাহ আপনি আর বেশি বেশি দিতে পারবেন। আপনার মাধ্যমে আপনার মধ্যে একটা বান্দার মধ্যে রাব্বুল আলামিনের তাইসির রিফ্লেক্ট করছে, বুঝে আসছে? এবং আর বিষয় হচ্ছে, আমরা আগে বলেছিলাম যে আপনি এইটা গ্রহণ করার মাধ্যমে আপনার মধ্যে বিরক্তিটা আসছে না, আপনার মধ্যে বিরক্তিটা আসছে না। দেখেন না, কসর নামাজ যদি পড়ে শুধু একটা যদি কসর করেন, সেখানে 13 রাকাত আমরা পড়ি, তাই না? বুঝতে পারলে মাত্র 2 রাকাত পড়েন। অনেক সময় আমরা যখন খাওয়া দাওয়া করি, খুব করি, তাই না? মনে করেন আপনি চড়ে আসেন, তখনই আমার পড়লেন, তখন 13 রাকাত। বাসায় তো আপনার খাওয়া দাওয়া করে লাঞ্চ করার পর যদি নামাজ পড়া, আরে ডিনার করার জন্য নামাজ পড়া হয়, 13 রাকাত নামাজ কষ্ট হয় না? হ্যাঁ, তখন যদি সফর অবস্থা হয়, 2 রাকাত নামাজটা কত মজাদার মনে হয়, তাই না? এনজয় করো এটাকে, রাব্বুল আলামিনকে স্মরণ করো এই সময়,
বুঝতে পারছেন? এই জনগোষ্ঠীতে আপনি এইভাবে আপনার সিচুয়েশনে আমরা কি করতে পারি, আমরা ইয়ে করতে পারি, আমরা জমা করতে পারি। এবং এটা এটা আমি আমার আন্ডারস্ট্যান্ডিং কারণ করতেছি, মুকারানা ছাড়া, তালফিক ছাড়া এমনিতে করতেছি। এটা আমি ফিল করেছি, আমি ফিল করেছি, আপনি ফিল করবেন যদি এভাবে চিন্তা করেন। তো এখানে আপনি এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে কি পাবেন? আর বেশি পাবেন। আখি আবওয়াবুল খাইর কাসীরা জিদ্দান। কোনো কিছু মিস হয়েছে, সবর করেন। কোনো কিছু ভোগ করেছেন, শুকর করেন। আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খাইর। আলোচনা আসছে না? যখন সে কি থাকে, নিয়ামতে থাকে, সে কি করে? শুকরিয়া আদায় করে। আর যখন সে কি করে? কষ্টের মধ্যে থাকে, সে সবর করে। হাদা ওয়া ইসলাম। 3 নম্বর গুরুত্ব হচ্ছে আল উকুফু আলা ওয়াজহিল গাজবিল ফিকরি ওয়াল আকদি। ইন্টেলেকচুয়াল যে ওয়ার আছে এবং ফিলোসফিক্যাল যে যুদ্ধ আছে, আকীদার সাথে যেটা কনফ্লিক্টেড, এরকম ইন্টেলেকচুয়াল যুদ্ধ যেগুলো, এগুলাকে মোকাবেলা করা যাবে, এগুলোর সামনে দাঁড়ানো যাবে মাকাসিদ আমার মাধ্যমে। যখন আমরা শুরুতেই বলেছিলাম যে মাকাসিদের ক্ষেত্রে শুরুতেই আপনার মন্ত্রী দিচ্ছি, আপনি ওখানে বসে কষ্ট করার দরকার নেই। বলা হয় যে ইসলাম হচ্ছে কি মিথা আলী, এটা একটা তহমত আছে ফিলোসফারদের থেকে বা ওয়েস্টার্ন যারা তাদের থেকে, যে ইসলাম হচ্ছে জাস্ট একটা আইডিয়ালিজম, মানে মিথা আলী, মানে কিছু জাস্ট নিয়ম কানুন আছে, বাস এগুলো প্র্যাকটিক্যালিটির সাথে কনসিস্টেন্ট না, এটা রিয়েলিটির সাথে কনসিস্টেন্ট না, অর্থাৎ রিয়েলিটিতে এটা বাস্তবায়ন করা সম্ভব না। ঠিক আছে? আবার বলেন যে এটা কিছু আহকাম জাফা আছে, এটার কোনো রুহ নাই, এটার স্পিরিট নাই। রুহ স্পিরিট মানে এটার মিনিংফুল কোনো বেনিফিট নাই, কি বলে এটার কি বলে বেনিফিশিয়াল কোনো আউটকাম নাই। ঠিক আছে? তারপরে এবার বিভিন্ন ধরনের কি আছে, বিভিন্ন ধরনের অভিযোগ আছে ইসলামের। এগুলো করে তারা কি করে? আপনার ইসলামের প্রতি আঘাত করে। এবং যারা দেখাচ্ছে এই সমস্ত ডিসিপ্লিনে আছে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা আপনার এই কি বলে আপনার ওয়েস্টার্ন চিন্তাধারা যারা কি হচ্ছে, যারা জর্জরিত, এই সমস্ত যারা ইনফ্লুয়েন্সড, তখন দেখা যাচ্ছে তারা কেউ ইসলামের দিকে আসতে চাইলে এই সমস্ত শুভহাতের কারণে, কনফিউশন কারণে তারা আসতে চায় না। অথবা যারা নব মুসলিম তাদের ইমান নড়বড় হয়ে যায়। অথবা যারা মুসলিম যুবক, ইসলামের জ্ঞান নেই, মুসলিম ফ্যামিলির যুবক, ইসলামের জ্ঞান নেই, তারা ইসলাম সম্পর্কে কনফিউজ হয়ে যায়। এবং এদের ধরনের স্টোরি অনেক আছে স্টোরি। বাংলাদেশেও আছে যারা আপনার ওয়েস্টার্ন কি বলে লাইফ স্টাইল লিড করে, এই পরবর্তী আস্তে আস্তে দিকে আসছে। এবং তারা তাদের স্বীকৃতি এটা আসছে যে তারা আগে ছিল কি, আগে তারা মুসলিম ফ্যামিলি নামাজও পড়তো একসময়, পরে ছিল যখন অন্য ডিসিপ্লিন পড়া শুরু করছে, সবকিছু লজিক্যালি চিন্তা করছে, রেশনালি চিন্তা করছে, সে উত্তর খুঁজে পাচ্ছে না, উত্তর আছে বা সে খুঁজে পাচ্ছে না, তখন সে পুরো এথিস্ট হয়ে গেছে। পরে আবার সামহাও আল্লাহ তাআলা তার অন্তরে সে জীবন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে অনেক সে কনফিউজড হয়ে গেছে, আসলে হোয়াটস দ্য ট্রুথ। তখন হয়তো আল্লাহ কি ইহসান হয়েছে, হঠাৎ কোরআনকে ধরছে, কোরআনকে ধরে সে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, কোরআনের ধরেই অক্ষর দিকে তাকিয়ে, অথবা একটু বাংলা অনুবাদ করেই এগুলো সে অগ্রসর হয়েছে। অগ্রসর করে আবার এই কি সে এথিজম থেকে আবার ইসলাম ফিরে আসছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেছে, কোরআন পড়েছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখায়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ইনস্টিটিউট করতেছে। আপনাদের কেজ বললাম না, বাস্তব বুঝতে পারছেন? তো এটা কেন? তো এটা হয়েছে যদি যে শরীয়তকে যেভাবে বোঝা দরকার, এই বুঝতে না থাকার কারণে, এবং এই ধরনের বুঝে মানুষ না থাকার কারণে। যেমন আপনার কোরবানি আসছে না, কোরবানি সম্পর্কে কি দিবে? হ্যাঁ, কোরবানি সম্পর্কে যারা ওয়েস্টার্ন এগুলো, সেটা কি বিভিন্ন আপত্তি থাকবে। কি কি আপত্তি আছে বলেন? পশু হত্যা, একটা বলেন। পশু হত্যা, এটাকে হত্যা করে দাও, এবং প্রাণী হত্যার যে জীব হত্যা, পরিবেশ জীব হত্যার একটা ছোট ছোট কথা বলতে পারবেন। হ্যাঁ, তারপরে মানে জীব হত্যা, এগুলো সব জবাব এটার মধ্যে আছে। আমি এখন যাবো না, আপনার আমার একটা মাকালা পড়ে নিয়ে ইংলিশে, ঠিক আছে? এটা ইংলিশে সবগুলো এটা আসছে, অনেকগুলো পয়েন্টে, অনেকগুলো পয়েন্টে এখানে আলোচনা করা হয়েছে, ফিলোসফিক্যাল পয়েন্ট থেকে, এনভায়রনমেন্টের দিক থেকে, এবং বলে যে ইনোসেন্ট কি, ইনোসেন্ট, হ্যাঁ ইনোসেন্ট অ্যানিমাল বলা হয়। আসলে ইনোসেন্স এটা মানুষের প্রাণীর সাথে সম্পৃক্তই না।
ঠিক আছে? তারা কনসেপ্ট করতে বাউন্ড না। যাদের ফ্রি উইল আছে তাদের সাথে ইনোসেন্সটা সম্পৃক্ত, বুঝে আসছে? সো ইনোসেন্ট এনিম্যাল এটা একটা আপনার কি বলে মানে স্টুপিড আইডিয়া, এটা একটা রং কনসেপ্ট, বুঝে আসছে? মানে there is no relation between innocence and the animals. Innocence relates to the human being. যাদের ফ্রি উইল আছে এবং যাদের কি আছে ইন্টেলেক্ট আছে, ঠিক আছে? তারপরে বলে যে কি টাকা সদকা করে দিতে, কোরবানির উদ্দেশ্য সদকা করা না। কোরবানির প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে তাদহিয়া, স্যাক্রিফাইস। এবং ইটস নট নিউ, ইটস নট বিদআ, মানে ইটস নট নিউ, রাদার ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য historical sacrifice in the since the Adam, the first human being. আদম আসলে 2 ছেলে কোরবানি করেছে না, 2 ছেলে, তাই না? সেখান থেকে শুরু হয়েছে। সুতরাং যারা বলবে যে মানে যারা বলবে যে এটা কি মানে কোরবানির এটা সত্য করে দেওয়ার জন্য, তাদের হচ্ছে কোরবানির পারপাস যেটা তার মানে এটাকে ভুল করতেছে। এবং এটা নতুন কিছু না, বরং তার হিস্ট্রিকে কি করছে, এটা বলে রিডাকশনিজম, মানে আপনি হিস্ট্রিকে কেটে দিচ্ছেন। আপনি যেমন আমাদের স্বাধীন দেশের ব্যাপার খালি 71 না, আপনি 47 দিতে হবে আপনাকে, বাংলাদেশের হিস্ট্রি বুঝতে হলে 71 বুঝতে হলে 47 দিতে হবে। আর না গেলে এটা হচ্ছে রিডাকশনিজম, যেটা লজিক্যালি রং। তাই হবে এখানে এটা শুধু মুসলমান ধর্ম এটা না, বরং সমস্ত ধর্মে কি আছে স্যাক্রিফাইসের কি আছে হিস্ট্রি আছে। বরং অন্যান্য ধর্ম কি হিউম্যান স্যাক্রিফাইস করতো, নারীদেরকে স্যাক্রিফাইস করতো। আর বাট স্যাক্রিফাইসটা এটা হচ্ছে হিস্টোরিক্যাল, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা প্র্যাকটিস ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি। আর ইসলাম কি করছে, এটাকে রেগুলেটেড করছে, এটাকে মোর সিভিলাইজড করে অ্যানিমালের দিকে নিয়ে গেছে, হিউম্যান স্যাক্রিফাইস দিকে যায় না। কারণ অল দ্য ক্রিয়েশন দে আর ক্রিয়েটেড ফর দ্য সেক অফ হিউম্যান বিং, to serve the human being. So sacrifice model in Islam is the best model in the history of sacrifice. Because এইভাবে অনেক পার্সপেক্টিভে কি আছে, এবং এগুলো বুঝতে আসছে কিভাবে, কাছে বুঝতে কি আসছে, ঠিক আছে? এবং বলে যে রিয়েলিটির কথা বলছে, যে পার্সপেক্টিভের কথা বলা হচ্ছে, ওই পার্সপেক্টিভগুলো বোঝার কারণে এদের আনসারগুলো আসছে। তাই আপনার আমি শেয়ার করে দিব ওই এটা, আপনার যারা ইংলিশ বুঝেন না, চ্যাটজিপিটি বাংলা করে পড়ে নিয়ে, ঠিক আছে? সেখানে আরো অনেক আলোচনা আছে, এখানে বলবো না, আমরা শেষ করে নিই, 15 মিনিট আছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে তারা কি বলে, ইসলামকে যারা ইন্টেলেকচুয়াল ওয়ার, মানে যারা স্নায়ু যুদ্ধের যারা আছে, ওয়েস্টার্ন না, যারা ইসলামের শত্রু যারা, তারা কি ইসলামকে যারা নিয়ে ক্রিটিসাইজ করে, চ্যালেঞ্জ যারা, তারা ইসলামকে মাঝে মধ্যে কি দেয়, আপনার তোহমত দেয় ইসলামটা কি এটা অতীতকে নিয়ে পড়ে আছে, অতীতকে নিয়ে পড়ে আছে। ইত্তাহামু বিররাজাইয়াতি ওয়াত তাখাল্লুফ ওয়াল উসুলিয়্যা ওয়াল আহাবিয়্যা, যেটা অতীতকে নিয়ে পড়ে আছে। তারপরে এটাকে ব্যাকডেটেড রিলিজিয়ন, হ্যাঁ, তারপরে এটা সন্ত্রাসী রিলিজিয়ন, এবার বিভিন্নভাবে কি দিচ্ছে, তোহমত দিচ্ছে। এই জন্য যখন কি হবে, যখন ইসলামের প্রত্যেকটা বিষয় যেই কারণে হুকুমের কারণে মনে করেন সন্ত্রাসী হুকুম দিচ্ছে, ওই হুকুমটাকে হুকুমের স্পিরিটে তুলে ধরা হয়, উদ্দেশ্য যদি তুলে ধরা হয়, দেখবে যে এটা পিছনে মানুষের কল্যাণ অথবা গ্রেটার কল্যাণ, এটা যদি তুলে ধরা হয়, তখন তাদের যুক্তিগুলো কি খণ্ডিত হবে, ভুল প্রমাণিত হবে। এবং ইসলামকে বলা হয় এটা অতীত নিয়ে আসে, ইসলাম তো অতীত না, শুধু ভবিষ্যৎ, অতীতের ক্ষেত্রে ইন এডিশন টু ফার্স্ট ফিউচার, নট অনলি ফিউচার, রাদার এটা এত বেশি ফিউচারিস্টিক, এটা দুনিয়ার পর আখিরাতকে ইনক্লুড করে। সো ইসলাম দের ফিউচার যে ল্যান্ড, এটা মোর দ্যান ইউ এজ ইউ, মোর দ্যান ইউ নো। এরপরে এটাকে বলা হয় এটা ব্যাকডেটেড, এটা বর্তমান যুগে কিনা, এটা বর্তমান যুগে এটা অ্যাপ্লাইড হওয়ার কিনা। তো এই জন্য কি করতে হবে, মাকাসদের আলোকে কি করতে হবে, এই রুলিংটা, এই প্রেক্ষাপটে, এটা যে এই প্রেক্ষাপট যে অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে তুলে ধরতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বেনিফিটস। মানে এই হুকুমটা এখন অ্যাপ্লাই করলে মানুষের কি কল্যাণ হবে, আপনার কল্যাণ না, এদেরও কল্যাণ না, বুঝলেন? এই জন্য মানুষের কল্যাণ না, দুনিয়ার মানুষের কি কল্যাণ হবে এটা দেখাতে হবে। দিস ইজ দ্য ক্রাইসিস অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস অফ দ্য উলামা। তারা যে কোনো কিছু নিজেদের পার্সপেক্টিভ চিন্তা করে, নিজে যে ঘরের ভিতরে আছে এটা নিয়ে চিন্তা করে, নিজেদের এক্সক্লুসিভ পরিবেশ আছে এটা নিয়ে চিন্তা করে। লা ইয়া আখি, আল ইসলাম লাইসা লাকা আনতা ফাকাত, আল ইসলাম লিল উম্মাহ জামিআ, লিল ইনসানিয়াতি জামিআ। এই জন্য আমাদের দেশে ইসলামের যে কোনো প্র্যাকটিসে আমরা যতই দাবি করি এটা করেন না, এটা ভুল। এটা আপনাকে দেখাতে হবে দেশের কি লাভ, ন্যাশনের কি লাভ, এটা দেখাতে হবে।
দেশের লাভ বলতে প্রথমে দেখাইতে হবে দেশের ইকোনমিক বেনিফিট কি, মানে দেশের ইকোনমিতে কি কন্ট্রিবিউশন করবে, দেশের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কি কন্ট্রিবিউশন করবে, দেশের সিকিউরিটিতে কি কন্ট্রিবিউশন করবে। সবার আগে আসে মানে আপনি এটা এই কি করে মানে অর্থনৈতিক ভূমিকা রাখে, এটা দিয়ে এখন সবচেয়ে মেজারমেন্ট করে কি এখন অর্থনীতি দিয়ে, এটা দেখাইতে হবে। এই জন্য ইকোনমিক্স অফ কুরবানি এটা তুলে নিয়ে আসতে হবে সবার আগে, দেশের অর্থনৈতিক কুরবানি কি ভূমিকা রাখবে। এরপর হচ্ছে আল উমুর বিমাকাসিদিহা, মাকাসিদ যদি জানা হয়, শরীয়তের মাকাসিদ যদি জানা হয়, তাহলে আমি যে কি করব এটা কি বলে ইখলাস আল্লাহ, আল্লাহর উদ্দেশ্য করব। যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য আমি জানি, তাহলে আমার উদ্দেশ্যকে আল্লাহর উদ্দেশ্যের সাথে মিলাতে পারবো। এভাবে মিলিয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমার কাজে সব বেশি হবে। এটা আমাদের জানা কথা। একই কাজে সেম কাজ আপনি করছেন, আমিও করছি, আরো কয়েকজন করছি, বাট এটার মধ্যে সবের মধ্যে কি অনেক তারতম্য আছে। আর সবের তারতম্যটা আসে কিসের কারণে? নিয়তটা যত উপরে লেভেলের, যত অ্যাকুরেট, যত বেশি কনসিস্টেন্ট উইথ দ্য পারপাস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তত বেশি কি সব। ঠিক আছে, আপনাকে আগে জানছে শুধু যত বেশি ইখলাসপূর্ণ করা যায়, তত বেশি ইখলাসপূর্ণ করা যায়। যত বেশি ইখলাসপূর্ণ করা যায়, মেজারমেন্ট কি? এটা আল্লাহর কসদের সাথে বান্দার কসদও মিলতে হবে, অর্থাৎ আমার কসদকে আল্লাহর কসদের সাথে মিলাবো। ঠিক আছে, তখন ফরদা সাইফ আল্লাহ যদি আমি নিয়ে করি, তখন এটা মর্যাদা আল্লাহর কাছে কি খুব বেশি। আর যদি কি হয়, আল্লাহর যে কসদের সাথে আমার কসদ না মিলে, তাহলে বুঝা গেছে কি এটা আমার সমস্যা আছে। আর এই জন্য কি করা হয়, আপনার এখানে বিভিন্ন ধরনের নসকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়, করে মানে কি করে নিজের স্বার্থ হাসিল করা হয়, এটা আল্লাহর কসদের সাথে মিলে না। এটা আমাদের কি বলে লর ক্ষেত্রে আছে, আমাদের সোশ্যাল আচার আচরণে আছে, এবং এটা আমাদের অর্থনৈতিক লেনদেনও আছে। ঠিক আছে, ব্যাংকিং প্রোডাক্টগুলোর মধ্যে এগুলো খুব বেশি দেখা যায়। 5 নম্বর হচ্ছে আল মুসলিম দাইয়াতান, একদম দায়ের কি প্রয়োজন, এটা শরীয়তের মাকাসিদ বুঝা তার জন্য কি কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দায় যদি কি করে, এই যে আমরা বললাম শরীয়তের মাকাসিদ আছে, এগুলো জানা দরকার। এগুলো যদি একজন দায় জানে, তাহলে সে কি করবে, যে কোনো হুকুম যখন বর্ণনা করবে কারো কাছে, সে মনে করেন তাকে দাড়ি বলতে, প্রথম তো দাড়ি বলতে কারা মাধু কারা আপনারা এটাই আমাদের দেশে মানে যেই কনসেপ্টটাকে, যে বিষয়টাকে যেভাবে নেওয়া দরকার বুঝেই না আমাদের দেশের ভাষা। সবাই দেখে না যে অঙ্গনে আছে দাওয়াত বলতে কি বুঝেছে, তার আশেপাশে তার সাথী বর্গ বা আশেপাশে যে সমস্ত মানুষরা আছে এদেরকে দাওয়াত দেয়। সবাই তো মুসলমান একই। আর দাওয়াতু ইলা তাওহীদিল্লাহ, দাওয়াতু গায়রিল মুসলিমিন, দাওয়াতু গায়রিল মুওয়াহহিদিন ইলা তাওহীদ, هذا هو الدعوة। আর আমাদের মধ্যে যেটা আছে, মুসলমানদের যেটা আছে, এটা ইসলাহ। খেয়াল করেন, এই বিষয়টা যদি প্রত্যেকটা মানুষ যারা দাওয়াতের কথা বলে বা নিজেকে দাঁড়িয়ে মনে করে, তারা যদি মাথা রাখতো, তাদের প্রস্তুতি এমন হতো। জান না, একজন হিন্দুকে দাওয়াত দিতে যায়, খ্রিস্টানকে ইসলাম দিকে দাওয়াত দিতে, এলএম সাহেব সে কথা বলতো, এলএম না থাকলে সে যেত না, তাহলে আমাদের সমাজে ফেতনাগুলো থাকতো। এবার আমাদের এখানে এলমি বা প্রাতিষ্ঠানিক যে সমস্ত ইয়াগুলো আছে, আপনার কি বলে ইত্তেজাহাত গুলো আছে, জানেন সালাফি ইত্তেজাহাত, যেমন দেওবন্দি ইত্তেজাহাত, আবার সরকারি মাঝে মাঝে আটটা ইত্তেজাহাত, এদের চিন্তাধারা কি করবে। আবার দলীয় ইত্তেজাহাত দেখেন, তাবলিগ কি মনে করে, বুঝেন বিষয়টা আগে। এরপরে আপনার এই হেফাজত কি মনে করে, জামাত ইসলাম কি মনে করে, সালাফি মুভমেন্ট বা তারা কি মনে করে, বুঝে আসছে, যত কিছু আছে। তো এখানে সবাই যদি দাওয়াতকে আসলে এইভাবে বুঝতো, তাহলে তার নিজেরাও সতর্ক হতো এবং যাকে তাকে এই পর্যায়ে ঠেলে দিত না, নিজেরাও উদ্যত হতো না। আগে জ্ঞান দ্বারা নিজের কি হতো, সজ্জিত হতো, তারপরে সে নিজে উপকৃত হতো, অন্যদের সাথে কথা বলে দাওয়াত দেওয়া যেত, এবং নিজেদের মধ্যে আস্তে কাজ করলেও সেটা কি হচ্ছে বেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে দায়ীদেরকে আগে কোনটা করবে, আগে কোনটা দাওয়াত দিবে, শুধু মাকসাদ যদি না জানে সেটা করতে পারবে না। কোনটা বেশি উত্তম, এটা মাকাসদের বিষয়, মাসলাহের বিষয়। কোনটা তাকে, কোন বিষয় তাকে আগে করতে হবে। যে লোক নামাজ পড়ে না, তারা বলতেছেন এটা বিভিন্ন দরবার এটা করে, নামাজের মধ্যে একটু বলে আগে সুরটাও নিয়ে আসেন,
এভাবে আগে বলে, তাকে আগে টাই টুপি পাটি ধরে ফেলে, তো তাকে নামাজও শিখাই নেই, নামাজের কথা বলে বাট নামাজও শিখাই নেই। আগে এটা করেন না, একটা আমরা হঠাৎ করে তার সুরতটা পাল্টানো অনেক কঠিন না। তো সে কি করে, কিছু না কোনো জ্ঞান ট্যান না পেয়ে লাস্টে শেষ মুহূর্তে বাঁচার জন্য সে কি করে, যে মরতে তো হবে, তখন সুরত পাল্টায়, আবার সুরত নিয়ে সিগারেটে খায়। হ্যাঁ বলবো না কে, এই জন্য দেখতে হবে এখানে দায়কে বুঝতে হবে, মানে দাওয়াতের জন্য তুমি যে আগে তার জন্য বেশি জরুরি যেটা সেটা তাকে করতে হবে, তাকে আগে ফরাইজের দিকে রাখতে হবে, ওয়াজিবাতের দিকে রাখতে হবে, হ্যাঁ, তাকে মানহিয়াতগুলো জানাতে হবে। এরপর হচ্ছে কোন একটা বিধান তার কাছে তুলে ধরার সময়, হ্যাঁ, তো কি করবে, সহজ করে তুলে ধরবে, কোন একটা বিধান সহজ করে তুলে ধরবে তার কাছে তুলে ধরার সময়। তারপরে এই বিধানের সৌন্দর্যটা কি, তার দুনিয়ার লাভ কি এটা তুলে ধরবে, আখিরাতের লাভ কি সেটা তুলে ধরবে, তখন সে কি হবে, অনুপ্রাণিত হবে, তার দাওয়াতটা কি হবে, আরো ইফেক্টিভ হবে। আচ্ছা, সব বিষয়টা আলোচনা করবো, আমাদের সময় কমে গেছে, আজান দিয়ে দিবে কিছুক্ষণ পরে। সেটা হচ্ছে আহমিয়াতুল মাকাসিদ আনদাল ফাকিহ মুজতাহিদ ওয়া হাজাত ইলাইহি, মুজতাহিদের মাকাসিদের জ্ঞান কেন প্রয়োজন। ইমাম গাজালি বলতেছেন যে আতাবারা মাকাসিদ গাজালি নাজার লিআহমিয়াতিল মাকাসিদ ইয আতাবারা মাকাসিদ আশ-শারঈ কিবলাতুল মুজতাহিদিন। ইমাম গাজালি বলতেছেন মাকাসিদ হচ্ছে কিবলাতুল মুজতাহিদিন, নামাজে দাঁড়ালে আমাদের নামাজ না, আমাদের সবার কিবলা কি, নামাজ, সবার কিবলা কি, ডাইরেকশন আমাদের কাবা। মুজতাহিদের ইলমের গবেষণা ইজতিহাদের ক্ষেত্রে কাবা হচ্ছে কি, মাকাসিদ দিকে তাকিয়ে সে কি করবে, ইজতিহাদ করবে, তার হুকুমটা ইস্তেমবাদটা ওটার সাথে কনসিস্টেন্ট কিনা, ইল্লা বিদ মাকাসিদ কিনা, ফি দাওয়াল মাকাসিদ কিনা, মানে আল্লাহ তাআলার এই হুকুমের পিছনে যে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য এটার সাথে ম্যাচ করছে কিনা তার রুলিংটা। মান তাওয়াজ্জাহা ইলা জিহাতিন মিনহা আসাবাল হক, আর যে কি করবে, মাকাসিদের দিকে কি করবে, ফিরবে ইজতিহাদ করতে গিয়ে, আসাবাল হক, সে সঠিকটা পাবে। ইমাম ইবনে তাইমিয়া বলতেছে ইয়াতাবিরু الخبرة والغوص في مقاصد الشريعة وأسرارها من أجل العلوم التي يحتاجها العالم। যে মাকাসিদ শরিয়াটাকে ইমাম এবং মাকাসিদ শরিয়াতে ডুব দেওয়া, এটা সমস্ত আসরারগুলো, দাকায়েকগুলোকে অর্জন করা কে ইমাম ইবনে তাইমিয়া বলছে মিন আজাল্লিল উলুম, আলেমের প্রয়োজন, যে সমস্ত ইলমগুলো আলেমের প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ইলম হচ্ছে ইলমুল মাকাসিদ। হাত্তা কেন, হাত্তা ইউমাইয়িজা বাইনা সাহিহিল কিয়াস ওয়া ফাসিদিহি, যাতে কিয়াস কোনটা সঠিক কোনটা ভুল এর মধ্যে পার্থক্য করতে পারে। বাল ইয়াতাবিরু হিকমাতাশ শরিআতি ওয়া মাকাসিদিহা ওয়া মাহাসিনিহা খাসাতান আল ফিকহ ফি দ্বীন, যাতে ইসলামের সৌন্দর্যটা, ইসলাম শরীয়তের উদ্দেশ্য এবং সৌন্দর্যটা কি করতে পারে, মানে ওটা পর্যন্ত পৌঁছতে পারে, তুলে ধরতে পারে মানুষের মধ্যে। এবং এটা হচ্ছে কি ফিকহ ফি দ্বীন, দ্বীনের ফিকহ হচ্ছে এটা। ومن أهمية معرفة حكمة আর হচ্ছে এই মাকাসিদের মাধ্যমে কি জানা যায়, শরীয়তের কি যে ইলালগুলো জানা যায়, শরীয়তের উদ্দেশ্যগুলো জানা যায়, তারপর সার্বিক উদ্দেশ্য মাকাসিদ আমাগুলো জানা যায়, মাকাসিদ খাসাগুলো জানা যায়। তাহলে কি হয়, এর মাধ্যমে যখন তাআরুদ হয় তখন ওই বেসড অন মাকাসিদ বিনাআন আলাল মাসলাহা বিনাআন আলা আযমিল মাসলাহা আকবারিল মাসলাহা, যখন কি হয় তারজিহ দেয়া হয়, তখন কি হয়ে যায় আপনার খাল্লা আল ইখতিলাফ আল ফিকহি বাইনাল ফুকাহা, ফুকাহাদের মাঝে ফিকহি ইখতিলাফ কি কমে যায় এবং তাআসসুব মাযহাবি কি কমে যায়, বিভিন্ন আরার মধ্যে এটাকে প্রাধান্য দিলে। আচ্ছা, এবং এই প্রাধান্য যদি শুধু কি যদি ফাকাত মিনহাজুল আদিল্লাহ হয় তাহলে এটা হবে না। যদি মিনহাজ কি বলে মুকারানা করে, মুওয়াজানা করে, তারজিহ দেওয়ার সময় যদি কি হয়, শরীয়তের রূহকে মাকাসিদকে সামনে রাখা হয়, যেখানে একটা যেখানে মাকাসিদের কারণে এই মাসলাহার কারণে এটা কি এটা রাজে, তখন কি হবে, সবাই এদিকে ঝুঁকবে, তখন ইখতিলাফটা কি কমে যাবে। আবার এখানে আবার অন্য বিষয় না, চার মাযহাব নিয়ে এক মাযহাবের দেশে আরেক মাযহাব প্র্যাকটিস করে, এটা ভিন্ন ইস্যু, সব শৃঙ্খলিত। ইমাম আশ-শাতিবি বলছেন যে আল ইজতিহাদ ইন তাআল্লাকা বিল মাআনি মিন আল মাসালিহ ওয়াল মাফাসিদ ইনমা ইয়ালজিমু আল ইলমা বিল মাকাসিদ আশ-শারঈ মিন আশ-শরিয়া জুমলাতান ওয়া তাফসীলান। আর ইজতিহাদটা হচ্ছে এটা মাআনির সাথে সম্পৃক্ত, মানে বিভিন্ন মাসলাহা মাফাসিদের সাথে সম্পৃক্ত। আর মাসলাহা মাফাসিদ জানাটা, মানে মুজতাহিদ ইজতিহাদ করে
মধ্যে কোনটা কল্যাণকর, বেশি কল্যাণকর, কোনটা ক্ষতিকর, বেশি ক্ষতিকর, এর উপর ভিত্তি করে। আর এটাই কি করে, ইস্তেহাদের জন্য যে জ্ঞানটা, এটাই মাকাসিদ শরিয়া কি করে, আবশ্যক করে। মানে এটাই বলে যে মাকাসিদ ছাড়া মুসলিম ইস্তেহাদ করতে পারবে না, মানে মুসলিম ইস্তেহাদ শরীক হবে না। তাকিউদ্দিন সুবকি বলছে ফাকাদ ইতাবারা আন্না মিন শুরুতিল মুজতাহিদ আল মুমারাসা ওয়াত তাতাব্বু লিমাকাসিদিশ শরিয়া, যে মুজতাহিদের শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে মাকাসিদ নিয়ে কি করা, মুমারাসা করা এবং মাকাসিদ খোঁজা। ইবনে তাইমিয়া এগুলো বলছেন, ইবনে কাইয়্যিম এমন বলছেন, ইমাম শাতিবি ফাইনালি বলছেন যে কি মুজতাহিদের দুইটা শর্ত। উনি শুরুতে মুজতাহিদ আছে না, সমস্ত মুজতাহিদ শুরুতগুলোকে দুইটাতে করছেন, রেডিউস করছেন, মানে তালখিস করে নিয়ে আসছেন। একটা হচ্ছে আহাদুহুমা ফাহমু মাকাসিদ শরিয়া আলা কামালিহা, খুব ভালোভাবে পরিপূর্ণভাবে মাকাসিদ শরিয়া বোঝা, ওয়াসতানি আত-তামাক্কুন মিনাল ইসতিনবাত আলা ফাহমিহি ফিহা, যে এই ইস্তেমবাদ করতে কি মানে সক্ষম হওয়া। আর ইস্তেমবাদের মধ্যে বাকি সবগুলো আছে, কারণ কাওয়াইদুল লুগা, উসুল, হ্যাঁ, তারপরে আপনার সাবাবুন নুজুল, নাসিখ মানসুখ, এগুলো জানা না থাকলে ইস্তেমবাদ করতে পারবে না, তাই না? এগুলো সব কিছু এর মধ্যে আছে। আর বলছে যে মাকাসিদ শরিয়া, আর মাকাসিদ শরিয়া যে বুঝে সে অবশ্যই লুগার বুঝ ছাড়া মাকাসিদ শরিয়া বোঝা যাবে না, ঠিক আছে? তো এইভাবে ইমাম শাতিবি রাহমাতুল্লাহ কি করছেন, এই আপনার ইলমের গুরুত্বের জন্য কি করছেন উনি, এই মাকাসিদ শরিয়াকে কি করছেন, আপনার এই সমস্ত ইলমের বিপরীতে, সমস্ত শরতের বিপরীতে মাকাসিদ শরিয়াটাকে কি মানে দুই ভাগ করে এক ভাগে রাখছেন মাকাসিদ শরিয়াটাকে। এটা হচ্ছে কি আপনার মুসলিমের জন্য মাকাসিদ শরিয়ার মানে গুরুত্ব। ইবনে আশুর মাকাসিদ শরিয়ার আরো 5টা কি গুরুত্ব বর্ণনা করছেন, আমরা সেটা আর আলোচনা করবো না, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। তো সবকিছু মিলেই যেটা আমরা সার কথা বলবো, যে একজন আলেমের জন্য কি মাকাসিদ শরিয়া অনেক গুরুত্বপূর্ণ, একজন মুসলমান হিসেবে মাকাসিদ শরিয়া জানা গুরুত্বপূর্ণ, আমাদের ইমানকে বৃদ্ধির জন্য এবং সিনসিয়ারিটি বাড়ানোর জন্য, দায়ের জন্য প্রয়োজন তাদের সুন্দরভাবে মানুষদেরকে আল্লাহ পথে রাখতে পারে, এবং মুস্তাহিদের জন্য দরকার, মুফতির জন্য দরকার যাতে সে কি করতে পারে, সে তার ওয়াকের আলোকে সঠিক বিষয়টাকে প্রাধান্য দিতে পারে, মানুষের উপযুক্ত করে দিনকে কি উপস্থাপন করতে পারে, এবং দিনের ব্যাপারে যত কনফিউশনগুলো আছে, শুভহাতগুলো আছে, এগুলো জবাব দিতে পারে, দিনের সৌন্দর্য তুলে দিতে পারে। এই জন্য মাকাসিদ শরিয়া সবাই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা আমাদের এই পর্যন্ত 12টা সেশনে যে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলোকে আমাদের সেই আলোচনা বোঝার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সমঝকে বাড়িয়ে দিন, এবং আল্লাহ তাআলা দ্বীনের প্রতি আমাদের আন্তরিকতা, আগ্রহ বাড়িয়ে দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।